ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জামা মুবারক একজন নিয়ে ফেলল, ও কাটা মস্তক থেকে তাবির মুবারক একজন নিয়ে ফেললো, ইমাম হুসাইনের আংটি মুবারক একজন নিয়ে ফেললো, জুতা মুবারক আরেকজন নিয়ে ফেললো। এরা হই হুল্লার করে করে চিৎকার চেঁচামেচি করে নাচানাচি করে ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা বেশি খুশি হয়ে ইমাম হুসাইনের শরীরের প্রত্যেকটা জামা পায়জামা জুতা এমনকি পায়জামা মুবারক পরে বিবস্ত্র অবস্থায় ইমাম হুসাইনকে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিয়েছে। ইমাম হুসাইনের সবকিছু তারা নিজের সম্পদ, যুদ্ধ অর্জিত সম্পদ মনে করে সবকিছু নিয়ে ফেলেছে। একটা মরা মানুষের সঙ্গে আমাদের একটু দয়া মায়া থাকে। আর ইয়েজিদ বাহিনী ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, আর 121টা তীরের আঘাত যার শরীরে, 60-65টা তরবারের আঘাত যার শরীরে, 30-35টা বল্লমের আঘাত, নেজার আঘাত যার শরীরে, আর তার শরীরের মধ্যে কি আছে? আর এই শরীরকে তারা বেজ্জতি করে চুলঙ্গ করে। শুধু তাই নয়, তাদের থেকে নির্দেশ আসলো, তোমাদের গোড়াগুলো 22,000 সৈন্যবাহিনীর গোড়া ছাড়িয়ে দাও। এই গোড়াগুলো যাতে ইমাম হুসাইনের শরীরের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে বেড়ে পা দিয়ে দলিত করে জুড়ে বলি না নাউজুবিল্লাহ। যে শরীরের একটা অংশ বাকি ছিল না ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল চুম্বন করে নাই, আর তাদের গোড়াগুলো ছেড়ে দেওয়ার পরে ওই গোড়াগুলো এমন ভাবে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াকে দাঁড় করাই দিয়েছে, ঘোড়াকে ছেড়ে দিয়েছে, ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে ইমাম হুসাইনের শরীরকে পা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন দলিত করে ছিঁড়ে ফেলেছে। বলে না নাউজুবিল্লাহ। এমন কষ্ট দিয়েছে, একটু চিন্তা করুন তো। আপনি আমার কাছে যদি ইমান থাকে তো আমি ওভাবে উপস্থাপন করতে পারি না বিষয়টা। একটু চিন্তা করেন, যার শরীরে আল্লাহ রাসূল চুম্বন দিয়েছে, যার ব্যাপার বলেছেন হুসাইন মিন হুসাইন মিন আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের, এমন একজন ব্যক্তি শরীরের মধ্যে গোড়াদৌড় করে কষ্ট দিয়ে আল্লাহকে এবং রাসূলকে কষ্ট কি তারা দেয় নাই? এমন ব্যক্তিকে অনন্য করে বিবস্ত্র করে কোনো জানাজা পড়ায় নাই। একজন মানুষ বিষ পান করলে তার জানাজা পড়া জায়েজ, পড়তে হবে। একজন মানুষ আত্মহত্যা করলে তার জানাজা পড়তে হবে। সবার উপর জিম্মায় যে কোনো একজন আবেদুল্লাহ হয়ে যাবে বিদায় আমরা সামাজিক শাস্তি দিলে আমরা আত্মহত্যাকারী জানাজা শরীক হই না, যে তার জানাজা পড়তে হবে। আর একজন আহলে রাসূল যার ব্যাপারে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইন হচ্ছে তিরমিজির সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, যাদের তত্ত্বাবধানে আমরা জান্নাতের মধ্যে থাকবো। ওই রকম জান্নাতের সর্দারকে তারা দুনিয়ার মধ্যে লুণ্ঠিত করে, বেজ্জত করে, একেবারে ক্ষত বিক্ষত করে শরীরকে তারা কষ্ট দিয়েছে, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং আহলে বাইত রাসূলের পরিবারের মহিলাদের তাবুতে তারা ঢুকে গিয়েছে, মব সৃষ্টি করেছে।